জান্নাতে দেখেছি এইটা আছে, আমি জাহান্নামে দেখেছি এইটা আছে, কারণ এই সুযোগ আল্লাহ কাউকে দেন নাই। এই সুযোগ একমাত্র দিয়েছেন আমার নবীকে, নূর নবীকে, সাল্লু আলা নবীকে। মেরাজের রাত্রে সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। বলেন সুবহানাল্লাহ। ওই জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই বেনামাজি গুলা মসজিদে আযান শোনার পরেও যায় না, এই জন্যে জাহান্নামের মধ্যে তারা পাথর নিয়া তারা নিজেরাই নিজেদের শরীরের মধ্যে আঘাত করতেছে, মুহূর্তে মারা যাচ্ছে, আবার মুহূর্তে জিতা হচ্ছে। আজকে আমাদের সমাজে সুদখোর আছে না নাই? না, মনে হয় কম। আপনাদের এলাকায় যদি না থাকে, ওই চান্দুরা গলা বাজারে আছে, ঠিক কিনা বলেন? আমাদের এলাকায় ওই সুদখোর গুলা আছে না নাই? আমার নবী বলেন, জিবরিল রে জিবরিল, এই জাহান্নামের মধ্যে এই সুদখোর গুলাকে কি এরকম শাস্তি দেওয়া হচ্ছে? এই পৃথিবীতে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ পাক প্রেরণ করেছেন। আল্লাহ পাক কোন নবীকে জান্নাত জাহান্নাম স্বচক্ষে সশরীরে দেখান নাই, কথা বলেন ঠিক কিনা? যত নবী রাসূল দাওয়াত দিয়েছেন, সবাই জান্নাত জাহান্নামের দাওয়াত এভাবে দিয়েছেন যে তোমরা এই পাপ করলে জাহান্নামে যাইবা, এই সওয়াব করলে জান্নাতে যাইবা। কিন্তু বলেন নাই যে আমি জান্নাতে দেখেছি এইটা আছে, আমি জাহান্নামে দেখেছি এইটা আছে, কারণ এই সুযোগ আল্লাহ কাউকে দেন নাই। এই সুযোগ একমাত্র দিয়েছেন আমার নবীকে, নূর নবীকে, সাল্লু আলা নবীকে। মেরাজের রাত্রে সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। বলেন সুবহানাল্লাহ। আরো জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ, আরেকবার জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইয়েরা, আমি আপনাদের সামনে সূরা বাকারার ছোট্ট একটা আয়াত পড়েছি। আমার আল্লাহ আমার নবী কামলিওয়ালাকে উম্মতদেরকে জাহান্নামের বয়ান দেওয়ার জন্য আমার নবীকে আমার আল্লাহ ওই জাহান্নামের মধ্যে ভ্রমণ করিয়েছেন। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন আমার নবীর সঙ্গে, আমার নবী জাহান্নামের মধ্যে যখন অতিক্রম করবেন, জাহান্নামের মধ্যে ঢোকার পরে দেখতে পেলেন কিছু লোক, তাদের পেটটা আমাদের বাড়ির ঘরের মতো। পৃথিবীর মধ্যে যে পেটটা ছোট ছিল, ওই পেটটা ওই জাহান্নামের মধ্যে আমার আল্লাহ তার পেটটাকে তার বাড়ির ঘরের মতো বানিয়ে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। ওই পেটের মধ্যে প্রায় 99টা সাপ, ওই সাপগুলার চক্ষুগুলা আগুনের মতো, ওই সাপের জিহ্বা আগুনের গোলার মতো। ওই সাপগুলা ওই ব্যক্তির পেটের মধ্যে আঘাত করে, ওই ব্যক্তির মুখের মধ্যে আঘাত করে, ওই ব্যক্তির সমস্ত শরীরের মধ্যে আঘাত করে। ওই এক একটা আঘাতে আঘাতে ওই ব্যক্তি সাথে সাথে ওইখানে মারা যায়। বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেন, কিলামান ইয়া জিবরিল, রে জিবরিল, এই সমস্ত মানুষদেরকে জাহান্নামের মধ্যে কি জন্যে এত কঠিন আযাব দেওয়া হচ্ছে? জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী গো, এই মানুষগুলা পৃথিবীর মধ্যে তারা যখন ছিল, তারা পৃথিবীর মধ্যে থাকা অবস্থায় তারা চক্রবৃদ্ধি সুদ খাইতো। নাউজুবিল্লাহ পড়েন। আজকে আমাদের সমাজে সুদখোর আছে না নাই? না, মনে হয় কম। আপনাদের এলাকায় যদি না থাকে, ওই চান্দুরা গলা বাজারে আছে, ঠিক কিনা বলেন? আমাদের এলাকায় ওই সুদখোর গুলা আছে না নাই? আমার নবী বলেন, জিবরিল রে জিবরিল, এই জাহান্নামের মধ্যে এই সুদখোর গুলাকে কি এরকম শাস্তি দেওয়া হচ্ছে? ওই জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে যাওয়ার পরে আপনার উম্মতদেরকে বলে দিবেন গো নবী, তারা যেন পৃথিবীর মধ্যে কখনো সুদ না খায়। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেন, হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আমার আল্লাহ কোরআনে পাকের বিভিন্ন জায়গার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা লা তাকুলুর রিবা। আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বিভিন্ন জায়গায় বলেন বান্দারে, পৃথিবীর মধ্যে তোমরা যদি সুদ খাও, তাহলে জাহান্নামের মধ্যে তোমাদের পেট
তোমাদের পেটগুলাকে আমি আল্লাহ তোমাদের ঘরের মতো গর্ত বানিয়ে দেব। আল্লাহু আকবার। এই সুদকুরগুলা বাংলার জমিনে প্রত্যেকটা এলাকায় পড়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এরা মানুষের কাছে সামান্য টাকা দেয়, সামান্য টাকা দেওয়ার পরে এই সুদকুরগুলা ওই টাকাগুলার বিনিময়ে চক্রবৃদ্ধি সুদ খায়। একজন গরিব মানুষ আরো গরিব হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন, জিবরিল রে জিবরিল, জাহান্নামের মধ্যে আমার উম্মত এমন ভাবে কষ্ট পাবে আমি নবী মেনে নিতে পারবো না। আমার নবীকে জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে যাওয়ার পরে আপনার উম্মতদেরকে বলে দেবেন তারা যেন পৃথিবীর মোহমায় পড়ে, তারা যেন শয়তানের প্ররোচনায় পড়ে, তারা যেন পৃথিবীর লোভে পড়ে ওই জাহান্নামের আযাব ভুলে না যায়, পৃথিবীর লোভে পড়ে তারা যেন সুদ না খায়। যদি সুদ খায় আর সুদ খাওয়ার পরে যদি মারা যায়, ওই সুদকুর কবরে যাওয়ার পরে সর্বপ্রথম আযাব শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। আজকে আমাদের সমাজে এই সুদকুরের কথা মসজিদের মিম্বরে বলা যায় না। যদি মসজিদের মিম্বরে ইমাম সাহেব সুদকুরের কথা বলেন, পরের দিন ইমাম সাহেবের চাকরি নট হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ওই সুদকুরগুলা মসজিদের সভাপতি, কথা বলেন ঠিক কিনা? আমার সভাপতি সাহেব আপনারা মাইন্ড করিয়েন না। আপনাদের এলাকায় যদি না থাকে, আমি অনেক এলাকায় গেছি, মাহফিল করি, অনেক মাহফিল কমিটির বাইরে এসে বলে, হুজুর আমাদের এলাকায় সুদকুর অনেক কোটিপতি, হেতিরে যদি মসজিদের সভাপতি না দেই তাইলে হামদা এলাই নাউজুবিল্লাহ পড়েন। এই সুদকুরগুলা আমাদের সমাজের বড় বড় চেয়ারগুলা দখল করে রেখেছে। এই চেয়ারগুলা দখল করার কারণে আজকে আমাদের সমাজে শান্তি নাই, কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইয়েরা, আমার মা বোনেরা শুনেন, আপনার স্বামী যদি সুদ খায়, আপনার ছেলে যদি সুদ খায়, আপনি যদি সুদ খান, আমার নবী বলেন, জিবরিল রে, এই জাহান্নামের মধ্যে আমার উম্মতের কষ্ট আমি সহ্য করতে পারবো না। আমার জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি পৃথিবীতে যাওয়ার পরে আপনি তাদেরকে বলে দেবেন, লা তাকলাবুর রিবা, তারা যেন পৃথিবীর মধ্যে যত সম্পদ থাকে তারা যেন ওই সম্পদ থেকে কখনো সুদের ব্যবসায় সুদ না লাগায়। আল্লাহু আকবার। এরপরে জিবরিল আমিন আমার নবীকে নিয়ে আরো সামনে গেলেন। ভালো লাগতেছে? মানুষ আসতেছে। এরপরে জিবরিল আমিন আমার নবীকে নিয়ে আরো সামনে গেলেন। সামনে যাওয়ার পরে দেখতে পেলেন কিছু মানুষের হাতের নখগুলা লোহার হয়ে গেছে, তামার হয়ে গেছে। ওই নখগুলা লোহার তামার হওয়ার পরে ওই নখগুলা আগুনের হয়ে গেছে। ওই মানুষগুলা জাহান্নামের মধ্যে তাদের নখ দিয়া তারা তাদের মুখমণ্ডলের মধ্যে আঘাত করে, তারা তাদের নখ দিয়া বুকের মধ্যে আঘাত করে। আমার নবী দেখার পরে বলেন, কিলামানিয়া জিবরিল রে জিবরিল, আমার উম্মতের কষ্ট আমি সহ্য করতে পারবো না। এরকম কষ্ট যদি আমার উম্মত জাহান্নামের মধ্যে পায়, আমি নবী সহ্য করতে পারবো না। জিবরিল রে জিবরিল, আমি জানতে চাই কি জন্য এই মানুষগুলো এত কষ্ট পাচ্ছে, তুমি আমাকে বলে দাও। আল্লাহু আকবার। ওই জিবরিল বলে, ও মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী গো, এই মানুষগুলা পৃথিবীর মধ্যে তারা মানুষের গোশত খাইতো, নাউজুবিল্লাহ। আমার নবী বলেন, জিবরিল রে, মানুষের গোশত কি রকম করে খায়? ওই জিবরিল ব্যাখ্যা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলা পৃথিবীর মধ্যে একে অন্যের গীবত করত, একে অন্যের পরনিন্দা করত। এই সুগলকুরগুলা আমাদের সমাজে আছে না নাই? এই মুসবিল এইগুলা আমাদের আশেপাশে বড়, কথা বলেন ঠিক কিনা? এই মুসবিল এইগুলা দোকানে আছে, বাড়িতে আছে, বাজারে আছে, হাটে আছে, সব জায়গায় আছে। মুসলমান দাবি করে আরেকজনের গীবত করে, আরেকজনের পরনিন্দা করে, মসজিদে যায়, মসজিদের হুজুরেরও গীবত করে, কথা বলেন ঠিক কিনা বলেন? এই মুসবিল এইগুলার জ্বালায় আমাদের সমাজ বড় অতিষ্ঠ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আমার নবী বলেন, জিবরিল রে জিবরিল, এই মানুষগুলা তাদের নখ দিয়া তাদের বুকের মধ্যে আঘাত করে, মুখের মধ্যে আঘাত করে আমি সহ্য করতে পারবো না। ওই জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি পৃথিবীর মধ্যে যাওয়ার পরে আপনার উম্মতদেরকে ঘোষণা করে দিবেন, রে উম্মত, শোনো শোনো শোনো, তোমরা কেউ কারো গীবত করবা না, কেউ কারো সম্পর্কে পরনিন্দা করবা না, কারো বদনাম করবা না, কারো সম্পর্কে ইনিয়ে বানিয়ে তার বদনাম করে তার সমাজের মধ্যে তার সম্মান নষ্ট করবা না। যদি তোমরা তার সম্মান নষ্ট করো, ওই জাহান্নামের মধ্যে যাওয়ার পরে তোমরা তোমাদের নখ দিয়া তোমরা আঘাত করবা, সাথে সাথে মারা যাইবা। আর ফিরিস্তায় বলে, সান্দু আবার বাঁচো, পৃথিবীর মধ্যে মানুষের বদনাম তো ভালোই করছিল, আজকে তোমারে ফিরা দেই, ঠিক কিনা বলেন?
এরপরে জিবরিল আমিন আমার নবীকে নিয়ে আরো সামনে গেলেন। আরেকটু সামনে যাওয়ার পরে আমার নবী দেখতে পেলেন ওই জাহান্নামের মধ্যে কিছু মানুষ বড় বড় পাথর লইয়া জাফলংয়ের পাথরের মতো না, এর চাইতে বড় পাথর তার হাতের মধ্যে নিয়ে ওই পাথরগুলার সাথে সাথে আগুনের গুলার হয়ে যায়। ওই পাথরগুলা দিয়া তারা তাদের নিজেদের মাথার মধ্যে আঘাত করে। আমার নবী বলেন, উম্মত রে উম্মত, শোনো শোনো শোনো, আমি দেখতে পেলাম ওই পাথর দিয়া সে যখন নিজে তার মাথার মধ্যে আঘাত করে, এক একটা আঘাতে তার মাথা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, বডিটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আবার ফিরিস্তা বলে, সান্দু আবার তুমি জিতাও। আবার তার শরীরের মধ্যে সে নিজে আঘাত করে। আমার নবী ডাক দেখো, কিলামান ইয়া জিবরিল, কি জন্য রে জিবরিলের এত কষ্ট পাচ্ছে? ওই জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী, দয়ার নবী, এরা ওই সমস্ত মানুষ যারা পৃথিবীর মধ্যে থাকা অবস্থায় মসজিদের মধ্যে আজান পড়েছে, আজান শোনার পরেও অলসতা করে মসজিদের মধ্যে নামাজে যায় না। আল্লাহু আকবার। এই রকমের বেনামাজি আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আরেকটু জোরে বলেন। ওই জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই বেনামাজি গুলা মসজিদে আজান শোনার পরেও যায় না, এই জন্যে জাহান্নামের মধ্যে তারা পাথর নিয়ে তারা নিজেরাই নিজেদের শরীরের মধ্যে আঘাত করতেছে, মুহূর্তে মারা যাচ্ছে, আবার মুহূর্তে জিতা হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, এমনি করে তারা সারা জিন্দেগি ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। ইয়া রাসূলুল্লাহ, এমনি ভাবে তারা সারা জিন্দেগি তাদের শরীরের মধ্যে আঘাত করতে থাকবে। আল্লাহু আকবার। আমার পর্দানিশীন মা বোনেরা, আমার মুরব্বী বাবারা, আপনাদেরকে কেমনে বুঝাইতাম, কেমনে বুঝাইলে বুঝবেন এই নামাজের অবহেলা করার শাস্তি? আমার নবী বলেন, আমি সহ্য করতে পারি না। ও জিবরিল, এর সলিউশন কি? ওই জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে যাওয়ার পরে এই শাস্তির কথা ঘোষণা করে দেবেন। আপনার উম্মতদেরকে বলবেন দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে, খুশু হুজুর সাথে পড়তে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা যেন খুশু হুজুর সাথে নামাজ পড়ে এবং মানুষের হক নষ্ট না করে, মানুষের ক্ষতি যেন না করে, তারা যেন সুদ না খায়, তারা যেন ঘুষ না খায়, তারা যেন টাল্টি পাল্টি না করে, আরেকজনের ঘরের পাশে দাঁড়াইয়া আরেকজনের আরিপাত্যা কথা না শুনে। আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, আমার নবী বলেন, জিবরিল রে জিবরিল, আমি পৃথিবীর মধ্যে যাওয়ার পরে আমার উম্মতদেরকে আমি এই ঘোষণা করে দেব। নবী আমার উম্মতদেরকে ঘোষণা দিলেন। এরপরে জিবরিল আমিন ওই আমার নবীকে নিয়ে আরো সামনে অগ্রসর হলেন। জাহান্নামের আলোচনা করছি, শুনেন। আমার নবী স্বচক্ষে ওই জাহান্নামটা ভ্রমণ করেছেন। আমার নবী আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেছেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহু আকবার। আমার নবী বলেন, আমার উম্মত শুনো, ওই জাহান্নাম আমি ভ্রমণ করলাম। জাহান্নামের মধ্যে কে কোন কারণে আযাব পাচ্ছে আমি তা দেখলাম। আরেকটু সামনে অগ্রসর হওয়ার পরে আমি দেখতে পেলাম কিছু মহিলাদের বড় চুলের মধ্যে লোহার আগুনের রড লাগাইয়া কিছু মহিলাদের ওই চুলের সাথে বেঁধে ওই জাহান্নামের মধ্যে ওই গরম পানির মধ্যে তাদেরকে চুবল মারে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেন, জিবরিল রে জিবরিল, এ আমার মায়ের জাত, এরা তো আমার মা। এই মাগুলাকে, এই নারীগুলাকে জাহান্নামের মধ্যে কি জন্য আযাব দেওয়া হচ্ছে রে জিবরিল, আমি তোমার কাছে জানতে চাই। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত মহিলাদেরকে জাহান্নামের মধ্যে এই জন্য আযাব দেওয়া হচ্ছে গো নবী, এরা পৃথিবীর মধ্যে থাকা অবস্থায় তারা দায়ুস ছিল। নাউযুবিল্লাহ পড়েন। আমার মা বোনেরা শুনেন, আবার মাইন্ড করিয়েন না, বলবেন শিবলু আহমদ খান আমাদেরকে বাস দিয়ে গেছে। না না মা, আমি আপনাদের কাছে হাত জোর করি, আমার নবীর কথা, আমি তো মদিনার ফেরিওয়ালা, আমি আমার নবীর কথা বলে যাচ্ছি, আপনারা মাইন্ড করবেন না, আপনাদের উপকার হবে। ওই জিবরিলকে বলেন, জিবরিল রে, এই মহিলাদেরকে কি জন্য জাহান্নামের মধ্যে আযাব দেওয়া হচ্ছে? ওই জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা দায়ুস ছিল, এরা পৃথিবীর মধ্যে থাকা অবস্থায় তারা স্বামীর কথা শুনবো না, ঘরের ভিতরে থাকবো না, বলে ঠিক কিনা বলেন? আমাদের সমাজে ওই সমস্ত মহিলা যারা পর্দা করে না, কি জন্য পর্দা করব?
ও এই জন্য আমার নবী বলেছেন, এরা দায়ুস, যারা স্বামীর কথা শুনে না, যারা পর্দা করে না, যারা বাড়ির মধ্যে থাকে আশপাশের অন্যান্য মানুষদেরকে শান্তি দেয় না, এই রকমের বেজাইত্তা মহিলা আমাদের সমাজে আছে না নাই? আমার শাশি বড় ভিআইপি, আশেপাশের কাউকে ওনার চোখে লাগে না, সবাইকে ওনার দাসী মনে হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? স্বামী বাড়িতে আসলে শুধু টাল্টি বাল্টি লাগায়, কয় ওই ঘরের বেডি আমার এইটা কইছে, ওই ঘরের সেরি আমার এইটা কইছে, ওই ঘরের বেড়া আমারে দমক দিয়া লাইছে, আর একজনে আমারে কইয়া লাইছে, হান্দায় লাইছে, এটা করছে সেইটা করছে, কইয়া কইয়া একটা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, বিবি জুলাইখার প্ররোচনায় পড়ে বলেছিলেন, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় ফিতনা হচ্ছে নারীর ফিতনা। ঠিক কিনা বলেন? আজকে আমাদের সমাজে খেয়াল করে দেখবেন, ব্যাংকে গেলেও নারী, রাস্তায় গেলে নারী, বাজারে গেলেও নারী, মার্কেটিং এ নারী, যেখানেই যাইবেন সেখানেই দেখবেন নারী আর নারী, পুরুষের আর কোনো শাস্তি নাই। ঠিক কিনা বলেন? এই জন্য আমার নবী বলেন, জাহান্নামের মধ্যে দেখলাম বেশ কিছু মহিলার চুলের মধ্যে লোহার রড বেঁধে তাদেরকে জাহান্নামের গরম পানির মধ্যে চুবানো হচ্ছে। আমার নবী বলেন, জিবরিল রে জিবরিল, কি করে তারা এই জাহান্নামের আগুন থেকে বাঁচবে রে জিবরিল? ওই জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি পৃথিবীর মধ্যে যাওয়ার পরে তাদেরকে বলবেন তারা যেন তাদের স্বামীর কথা শুনে, স্বামীর সামর্থ্য যা আছে তা নিয়ে চলে, তারা যেন পর্দা করে চলে, মা বাবার কথা শুনে, ভাইয়ের কথা শুনে, যেই কাজ করলে অসম্মান হবে ওই কাজ যেন না করে, তারা তাদের সন্তানদেরকে যেন ফজরের নামাজ পড়ে, তারা যেন তাদের সন্তানদেরকে মক্তবে দেয়, মাদ্রাসা দেয়, স্কুলে দেয়, ইউনিভার্সিটিতে যায়, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দেয়, তারা যেন তাদের ঘরের মধ্যে থেকে প্রত্যেকটা ছেলে মেয়েকে একজন সুনাগরিক করে বানিয়ে দেয়। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? বলেন সুবহানাল্লাহ। পাগল ছিল আজকুরুনি, জুব্বা দিলা তারে। সুবহানাল্লাহ পড়েন। হ্যাঁ, পাগল ছিল আজকুরুনি, জুব্বা দিলা তারে। আমি পাগলায় কিছুই চাই না, চাই যে তোমারে প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? জুড়ে বলেন, ও প্রিয় হাবিব, পাগলের। হাবশি বেলাল পাগল হইয়া পাইল তোমারে, ওই বেলালের মতো পাগল বানাও আমারে প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের। আরো জোরে পড়েন, পাগলের রাখছো কেন? হ্যাঁ, সলমান ফার্সি ভালোবেসে পাইল তোমারে, ওই সলমানের মতো পাগল বানাও আমারে প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের। হ্যাঁ, লুকে আমায় পাগল বলে, লুকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমি তো পাগল হয়েছি ওই যে মদিনার, ওই যে মদিনার। বলেন আল্লাহু আকবার। ওই জিবরিল আমিন মাদেরকে বললেন, মায়েরা শুনো শুনো শুনো, তোমরা পৃথিবীর মধ্যে পর্দা করবা, স্বামীর কথা শুনবা, ছেলে মেয়েকে সুসন্তান বানাইবা। আরেকটা নসিহত করে দিলাম রে মা, আর বেশি বেশি করে তোমরা দান খয়রাত করবা। আল্লাহু আকবার। এরপরে জিবরিল আমিন আমার নবীকে নিয়ে আরেকটু সামনে অগ্রসর হলেন। আরেকটু সামনে যাওয়ার পরে আমার নবী দেখতে পেলেন কিছু মানুষের টুট এবং কিছু মানুষের জিহ্বা আগুনের কাঁচি দিয়া কাটা হচ্ছে। আল্লাহু আকবার। আমার নবী বলেন, কিলা মানিয়া জিবরিল, রে জিবরিল, কি জন্য এই মানুষগুলার এমন আযাব দেওয়া হচ্ছে? ওই জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ,
ও মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী গো, এই মানুষগুলা পৃথিবীর মধ্যে যারা মানুষকে সুন্দর উপদেশ দিত, সুন্দর নসিহত দিত, সুন্দর কথা বলতো, অথচ তারা সেই কথাগুলা সঠিক পরিপূর্ণভাবে আদায় করতো না। আল্লাহু আকবার। আমার বাবারা, আমার পর্দানিসীন মা বোনেরা, নবী বলেন উম্মত যারা পৃথিবীর মধ্যে নেতা খেতা সামসা লিডার ফিডার সিডার, যারা মাইকের সামনে বক্তা, যারা মাইকের সামনে আসার পরে মানুষকে সুন্দর সুন্দর কথা বলতে, এইটা করুন ওইটা করুন, আমি এইটা করি আপনি এইটা করবেন, আমি সব করি, ভালো কাজ করি, সমাজের কাজ করি, অথচ লুকাই লুকাইয়া খারাপি করে কথা বলেন, ঠিক কিনা? এই জন্য আমার নবী জাহান্নামের মধ্যে দেখলেন কিছু মানুষদের জিহ্বা এবং ঠোঁট এই কারণে কাটা হচ্ছে। আমার মায়েরা শুনেন, শুধু মানুষকে সামনে পেলে সুন্দর উপদেশ দিবেন না, আপনি যেই কাজ করেন ওই কাজের উপদেশ দিবেন। আমি যেই কাজ করি ওই কাজের উপদেশ দিব, যেই কাজ আমি করি না সেই কাজের কথা আমি মানুষকে বলবো না। কথা বলেন, ঠিক কিনা বলেন? এরপরে আমার নবী বলছেন, আমি আরেকটু সামনে অগ্রসর হলাম, আরেকটু সামনে অগ্রসর হওয়ার পরে আমি দেখতে পেলাম একটা লোহার বড়শি দিয়া, ওই বড়শিটা আগুনের, একজন মানুষের ঠিক মাথার মাঝখানে ওই বড়িটা ঢুকানো হয়, ওই বড়িটা দিয়া একটা টান দিয়া তার সমস্ত শরীরটাকে দুই টুকরা করে ফেলা হয়। নাউজুবিল্লাহ। নবী আমার কান্না করা শুরু করলেন, জিবরিল রে জিবরিল, ও জিবরিল, কি দেখতেছি রে জিবরিল, আমার সহ্য হচ্ছে না, আমার উম্মত যদি এই জাহান্নামের মধ্যে এত কষ্ট পায় রে জিবরিল, আমি সইতে পারবো না, আমার উম্মতের কষ্ট আমি সইতে পারবো না। যেই উম্মতের জন্য পৃথিবীর মধ্যে যাওয়ার পরে উম্মতি বলেছি, আমি রওজা আথারে গিয়ে উম্মতি করব, কিয়ামতে উম্মতি করব, আরশে আজিমে যাওয়ার পরে উম্মতি করব, যেখানে যাই উম্মতি করি, উহুদের ময়দানে যাওয়ার পরে উম্মতি করি। ওই উম্মত যদি জাহান্নামের মধ্যে এত আযাব পায়, এত আযাব পায় রে জিবরিল, আমি নবী কখনো সইতে পারবো না। আল্লাহু আকবার। নবী বলেন, জিবরিল কি জন্য তারা আযাব পাচ্ছে? ওই জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষগুলা পৃথিবীর মধ্যে থাকা অবস্থায় যারা শুধু গুজব রটাইতো, আমাদের সমাজে গুজব রটানোর অভাব নাই, ঠিক কিনা বলেন? পাশের বাড়ির একজনের মেয়ে যদি সুন্দরভাবে বিবাহ হয়, ওই বেয়াদব মুসবিলাই গোয়ালা বাজার গিয়া বলবে, ওই পাশের বাড়ির সলিমুদ্দিনের মাইয়া বাগিয়া গেছে গা, ঠিক কিনা বলেন? গুজব রটায় কি রটায় না? আমার বাবা না, পাশের বাড়ির মধ্যে যদি আগুন লাগে বলবে ওই বাড়িতে ভূমিকম্প হইছে, এই রকমের বেয়াদব আছে না নাই? এই রকমের গুজব রটাইয়া যারা কুৎসা রটায়, যারা তার মনের মধ্যে যে বোধ ছিল, যারা তার আরেকজনের সঙ্গে হিংসা, ওই হিংসার ভাব মিটানোর জন্য একজন সম্পর্কে গুজব রটায়, একজনকে এলাকার মধ্যে সমাজের মধ্যে তার হোয়াইট, তার সম্মান নষ্ট করার জন্য তার সম্পর্কে বানিয়ে গুজব রটায়। আমার নবী কামলিওয়ালা বলেন, জাহান্নামের মধ্যে ওই সমস্ত মুসবিলাই বেয়াদবদেরকে ওই আগুনের রশি দিয়া কঠিন শাস্তি দেওয়া হবে। আল্লাহু আকবার। এরপরে আমার নবী বলেন, জিবরিল রে জিবরিল, এই মানুষগুলা যেত কষ্ট পাচ্ছে, এই মানুষগুলার কষ্টের কি হবে? আমার নবী কামলিওয়ালা বলেন, রে উম্মতেরা শুনো শুনো। জিবরিল আমাকে উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে যাওয়ার পরে আপনার উম্মতদেরকে বলবেন, তারা যদি তাদের অন্তরের মধ্যে ঈমান রাখা, কম আমল করিয়া, তারা যদি মানুষের ক্ষতি না কইরা, মানুষের উপকার কইরা, তারা যদি কম দান খয়রাত করিয়া, পৃথিবীর মধ্যে গরিব থাকা যদি আপনি আল্লাহকে খুশি করতে পারে, কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ খুঁজে খুঁজে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি আপনাদের সামনে পড়েছিলাম, বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন সূরা বাকারায় বলেন, বান্দা তুমি পৃথিবীর মধ্যে যেই পাপ করবা সেই পাপ তোমার
তোমাকে বেষ্টন করে, ওই পাপ তোমাকে এক সময় জাহান্নামের চৌরাস্তায় নিয়ে যাইবে। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলেন ফিহা খালিদুন, রে বান্দা এই পৃথিবীর মধ্যে যত পাপ করবা জাহান্নামের চৌরাস্তায় যাওয়ার পরে আর তুমি জিন্দেগিতে এই জান্নাতের সুঘ্রাণ পাইবা না। আল্লাহু আকবার।